রাজ্য শাখার উদ্বোধন হয়েছিল। প্রথম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের বর্তমান শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ রায়। বর্তমানে ৮০ জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এই রাজ্য শাখার সঙ্গে যুক্ত আছেন। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে উপস্থিত রাজ্যের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি তাদের চিকিৎসা ও সতর্কতা দরকার, এই ব্যাপারে রাজ্যের শিশু বিশেষজ্ঞ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়নে চিকিৎসকদের সদর্থক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর কর্মসূচি, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অলরেডি এটা 7 বছর ধরে চলছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন, এতে আমরা 0 থেকে 19 ইয়ার সেই বয়সটাকে আমরা মেপে নিয়েছি এবং এতে করে যেমন কৃমি সংক্রমণের যে সমস্যা সেখানে তাদের ডিওয়ার্মিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভিটামিনের অভাব থাকলে ভিটামিন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে গেছে 5.4%। দেশের অর্থনীতির এই বেহাল চিত্রকে পরিসংখ্যানের আকারে তুলে ধরেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO। প্রকাশিত ওই পরিসংখ্যানের পরপরই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দাবি নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার নেমে গেছে 5.4%। এই হার শেষ 2 বছর বা 7টি ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন। 1 বছর আগে অর্থাৎ 2023-24 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল 8.1%। দেশের অর্থনীতির এই বেহাল চিত্রকে বেআব্রু করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস।